আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজার স্ন্যাক্স রেসিপি। স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন দ্বিগুণ সুন্দর হয়। বেশি কথা না বলে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে স্ন্যাক্সগুলো আমি কিভাবে বানাই। এখানে আমি কাপ মেপে ময়দা নিয়ে নেব। এখানে আমি 4 কাপ মেপে 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর ময়দার মাঝখানে একটু জায়গা করে নেব। তার ভেতরে দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এইবার ময়দাটাকে তেলের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। যখন ময়দাটাকে হাতে নিয়ে দলা পাকালে এমন শক্ত হবে, তখন বোঝা যাবে যে ময়দাটা মাখানো ভালো হয়েছে। এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখনই ডোর চারপাশ দিয়ে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ময়দাটা ঢেকে রেখে দেব, ততক্ষণ আমরা তৈরি করে নেব স্ন্যাক্সের আলুগুলো। এখানে আমি একটা প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখনই পেঁয়াজের উপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো পরে দিয়েছি কারণ আগে দিলে পাঁচফোড়নটা পুড়ে যায়। মশলাটা অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, তাই আমি পাঁচফোড়নগুলোকে পরে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এই উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিয়েছি, আর 1 চামচ মতন হলুদ দিয়েছি। লবণ হলুদ দিয়ে মশলাটাকে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর উপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখানে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে ধুয়ে প্যানে দিয়ে দিয়েছি। এইবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে 2 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এবার এই আলুর ভেতরে দিয়ে দেব 2 কাপ জল। জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। জলে জাল উঠতে শুরু করে দিয়েছে, আর জলটাও শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখে নেব আলুটা খুব সুন্দর গলে গেছে। এইবার একটা বড় চামচ নিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। আমি আলুগুলো একটু আস্ত আস্ত রেখেছি, আর কিছু আলু ম্যাশ করে দিয়েছি। ঠিক এইরকম আলুর পর্যায়ে চলে আসলে এর ভেতরে দিয়ে দিতে হবে 1.5 চামচ মতন ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কা দিয়ে আরও 2 মিনিট মতন আলুটাকে রান্না করে নিতে হবে। রান্না করা হয়ে গেছে। এখন আলুটাকে নামিয়ে নেব। এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেই মেখে রাখা ময়দা থেকে একটা লেচি কেটে নিয়েছি। লেচিতে সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে একটা বড় রুটি বেলে নেব। ঠিক এমন পাতলা একটা রুটি বেলে নিতে হবে। এবার চাকু দিয়ে রুটিটাকে চৌকো চৌকো আকারে কেটে নেব। আজকের শাউট আউটে একজন কমেন্ট করেছে, হাই আপু মনি, কেমন আছেন? আপু ফ্যান্টাস্টিক, সুপার টেস্টি। আপু লাইক সাবস্ক্রাইব দিয়ে পুরো ভিডিও জুড়ে আছি, ফুল ওয়াচিং ইনশাল্লাহ। আমি ভালো আছি, আশা করছি তুমিও ভালো থেকে সুস্থ থেকো। এইভাবে ভিডিওতে জুড়ে থাকার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। এখনই আমি এই রুটিটাকে কেটে নিয়েছি, রুটির মাঝ বরাবর দিয়ে দিয়েছি রান্না করে রাখা আলুটা। এবার বেলে রাখা রুটির দুপাশ থেকে ভাঁজ করে দেব। দুপাশ থেকে ভাঁজ করে দিয়ে পাশ থেকে রোল করে নেব। আরও একজন কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে আপু। ভিডিও দেখার জন্য তোমাকেও থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক একইভাবে এখানে আমি সব কয়টা রোল তৈরি করে নেব।
এখানে আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে রোলগুলো আমি তেলের ভেতরে দিয়ে দেব। এখানে আমি এক এক করে সব কয়টা রোল তেলের ভেতরে দিয়ে দিয়েছি। এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি অন্য পাশটা ভাজা হওয়ার জন্য। তেলটাকে প্রথমে আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি। যখন তেলের ভেতরে রোলগুলো আমি দিয়েছি তখন গ্যাসের আঁচটাকে আমি একদম মিডিয়াম রেখেছি যাতে রোলগুলো পুড়ে না যায়। চারপাশ থেকেই রোলগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।